চাষ করে কিভাবে আরো বেশি লাভবান হতে পারবেন চিংড়ি চাষিরা তার পথ দেখাচ্ছে কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা। এই সংস্থার উদ্যোগে সম্প্রতি চিংড়ি চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা এই চাষের চিংড়ি চাষিদের জানতে চাই যে আমাদের চাষের খরচ কমাতে হবে ও চাষের খরচ কমাতে হলে কী কী পন্থা অবলম্বন করা যেতে পারে। সেই জন্য আমরা আজকে একটি চিংড়ি প্লাস বলে একটা এফিশিয়েন্ট খাবার, এই যে ইস্টার্ন ইন্ডিয়াতে যে সমস্ত খাবার ইনগ্রেডিয়েন্ট পাওয়া যায় সেই সমস্তগুলোকে নিয়ে একটা আমরা খাবার বানিয়েছি, যেটা চিংড়ির পক্ষে খুব ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো স্বাস্থ্যকর চিংড়ি পাওয়া যাচ্ছে, হেলদি সেম, এবং তাদের গ্রোথও খুব ভালো। ভেনামি চিংড়ির চাষ এখন খুবই লাভজনক, তবে বেশ কয়েক বছর দেখা গিয়েছে চিংড়ি চাষিরা অজ্ঞাতবশত বেশি মিনারেল অথবা খাবার দিয়ে ফেলেছিলেন পুকুরে, ফলে অনেক সময় খরচ উঠছিল না তাদের। এই সমস্যার ফলে অনেক সময় ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা। ফলে কৃষকদের এই চিংড়ি চাষের জন্য কম খরচে কি করে বেশি উৎপাদন করা যায় সে বিষয়ে আলোকপাত করার প্রয়োজন হয়ে পড়ে। এই নিয়ে শিবার বিজ্ঞানী ও ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকরা কৃষকদের প্রশিক্ষণ দেন। যথেষ্ট পরিমাণে প্রয়োজন আছে কি নেই না জেনে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে মেডিসিন বা বেশি করে ফিড ইউজ করে। তো সেইগুলোকে চাষিদের কিন্তু একটু জাগতে হবে, যেগুলো আমরা প্রয়োজন না হলে আমরা ইউজ করবো না, ব্যবহার করবো না। তো সেই অর্থে এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যথেচ্ছ করার ফলে কি হচ্ছে, পুকুরে কিন্তু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বেশি পরিমাণে ফিড দিয়ে দিচ্ছে না জেনে, তাতে করে রোগের প্রাদুর্ভাব আরো বাড়ছে। এই কর্মশালার পাশাপাশি পুকুর থেকে জাল দিয়ে চিংড়ি তোলা হয়। এডেন সিপার পক্ষ থেকে চিংড়ি চাষের প্রয়োজনীয়তার জন্য একটি বিশেষ খাবার চাষিদের হাতে তুলে দেওয়া হয়, যার ফলে চাষের খরচ কমার পাশাপাশি চিংড়ির বৃদ্ধি হবে ভালো বলেই জানান শিবা কাকদ্বীপ শাখার প্রধান বিজ্ঞানী দেবাশিস দে। চিংড়ি প্লাস প্ল্যাঙ্কটন প্লাস বলে একটি প্রোডাক্ট যেটা আমরা পেটেন্ট করেছি, শিবা ডেভেলপ করেছি। তো সেই প্ল্যাঙ্কটন প্লাস প্রয়োগ করলে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়, প্ল্যাঙ্কটন তৈরি হয়। সেই প্ল্যাঙ্কটন তৈরির ইনিশিয়াল ডেসে কিন্তু আমাদের মাছ চিংড়ি যারা ওরা কিন্তু খুব ভালো ন্যাচারাল ফিড পেলে ভালো বৃদ্ধি পায়, ভালো তার জীবিতের হার হয়। সেই জন্য প্রোডাকশন গ্রোথ দুটোই কিন্তু আমাদের চিংড়ি প্লাস প্ল্যাঙ্কটন প্লাস ব্যবহারের ফলে কিন্তু ভালো হচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে এই 5 কেজি প্রোডাকশন কস্ট মোটামুটি করে এই মোটামুটি 150-এর আশেপাশে থাকছে, যাতে করে চাষিরা কিন্তু একটা বেশ ভালো প্রফিট মার্জিন পেতে পারে। এই প্রশিক্ষণ পেয়ে খুশি চিংড়ি চাষিরা, তারা এবার এই ব্যবসায় লাভের মুখ দেখবেন বলে মনে করছেন তারা। এখানে এসে আমাদের যাতে কম খরচে মাছ চাষ হয় সেই প্রশিক্ষণগুলো দিল, সেইভাবে আমরা চাষ করতে রাজি। প্লান্টন করছি কম দিয়ে করতে চাষ, সেইভাবে আমরা চাষ করতে চাই। এখন এই এখানে হারভেস্টিং হচ্ছে, হারভেস্টিং মাছের সাইজটা দেখছি কতদিনে কি হয়েছে, দেখলাম কালার ভালো। এই প্রশিক্ষণে আমরা চাষ করতে আগাতে ইচ্ছুক। মানে আপনাদের বাড়ির থেকে যে চিংড়ি তার থেকে অনেকটাই বড় হয়েছে এখানে? হ্যাঁ, গ্লেজ ভালো আছে, কালার ভালো। মানে এই পদ্ধতিতে বাড়িতে গিয়ে চাষ করবে? এই পদ্ধতি, এই প্রশিক্ষণে। আপনারা কোনো বই পেয়েছেন? হ্যাঁ, বই এখানে দিয়েছে, আমরা দেখে এবারে সেইভাবে আমরা প্রশিক্ষণ। একটা চিংড়ির প্রশিক্ষণ ছিল, এখানে এসে শুনলাম যে যতটা কম অল্প খরচে মাছ ভালো তৈরি করা যায়, সেই জন্য একটা প্রশিক্ষণ ছিল এখানে, যাতে মিনারের খরচপত্র কম করে লাভ বেশি করা যায়। ঠিক আছে, সেই হিসাবে ট্রেনিং হয়েছিল আজকে। হ্যাঁ, আমি চিংড়ি চাষ। মানে কিরকম লাভ হয় সেখানে? লাভ হতো আগে ভালো, এখন এই 2 বছর রেট কমে যাওয়ার জন্য খুব একটা লাভ করতে পারছি না। কিন্তু এখান থেকে প্রশিক্ষণ পাওয়ার পর কি মনে হচ্ছে? একটু মনে হচ্ছে তো লাভ করতে পারবো। চিংড়ি আমার ফন্ডে আছে এখন, মাছ প্রায় 6 গ্রাম করে হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।